26 থেকে 27 ঘন্টা ট্রেন জার্নি করে এখন আমরা পৌঁছে গেছি হরিদ্বার স্টেশন। আর দেখুন এটা হচ্ছে হিমালয়ান রেঞ্জটা এখান থেকে শুরু হলো, হরিদ্বার থেকে। এখান থেকে শুরু হলো হিমালয়ান যে রেঞ্জ এইটা। হরিদ্বার থেকে ঋষিকেশ থেকে তারপরে হচ্ছে দেরাদুন। এত লং ট্রেন জার্নি, মানে একেবারে ইয়ে হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। প্রায় কত ঘন্টা হলো মোটামুটি? একটার সময় উঠেছি, এখন 26 ঘন্টা অলরেডি হয়ে গেছে। ট্রেন থেকে এখনো নামতে পারিনি, এখনো মোটামুটি 1 ঘন্টা লাগবে। না না, এখান থেকে এখনো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। 6:30 নাগাদ 6:30 নাগাদ নামবো আমরা দেরাদুনে। একটা টানেলের হরিদ্বার পার করেই একটা টানেলের ভিতরে আমরা ঢুকে গেছি। ভূতে ভেঙে ফেলেছে চকলেটটা ভূতে ভেঙে ফেলেছে, দেখ। সামনে যে জঙ্গলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে রাজাজি টাইগার রিজার্ভের অংশ। নাম শুনেছেন অবশ্যই, উত্তরাখণ্ডের রাজাজি টাইগার রিজার্ভ একটা বিখ্যাত টাইগারের জন্য বিখ্যাত। এখানে প্রচুর পরিমাণে টাইগার রয়েছে। এই হরিদ্বারকেই কিন্তু হিমালয়ের প্রবেশদ্বার বলা হয়। এই হরিদ্বারের মাধ্যমেই উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গায় কিন্তু আপনাকে যেতে হবে। এটা যেহেতু একটা ন্যাশনাল পার্কের অংশ, সেই জন্য ট্রেনের কিন্তু গতির লিমিট এখানে করে রাখা হয়েছে, যার জন্য ট্রেনটা ধীর গতিতে যাচ্ছে। আপনাদেরকে একটা কথা বলে রাখি, ট্রেনে ডিউটি করা আর ট্রেনে জার্নি করা দুটো কিন্তু একদম পুরো মানে আলাদা জিনিস। ডিউটি করলে টাইমটা কিভাবে কেটে যায় মানে বোঝা যায় না, আর জার্নি করার সময় আমি দেখলাম যে এই প্রায় 30 ঘন্টার জার্নি মানে কিভাবে যে কাটলো, মানে সময় কাটতেই চাইছে না। এইগুলো হচ্ছে অস্থায়ী নদী, এগুলোতে শুধুমাত্র বর্ষার সময়েই জল আসে। এখন দাঁড়িয়েছে হচ্ছে কাঁসরো স্টেশন, সিঙ্গেল লাইনের সেকশন। মনে হয় এখানে ইয়ে হবে, ক্রসিং হবে, যার জন্য এখানে দাঁড়িয়েছে। আর এই স্টেশনটি একদম ন্যাশনাল পার্কের মনে হচ্ছে মানে ভেতরে অবস্থিত, আর বসতি তেমন একটা নেই। আমরা চলে এসেছি এখন হচ্ছে দেরাদুন স্টেশন। ফাইনালি 29 ঘন্টার জার্নি শেষ করে এলাম। ট্রেনের ডিউটি আর ট্রেনের জার্নি পুরো ব্যাপারটা একদম পুরো আলাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেরাদুনে তো ঘোরার জন্য এলাম, কিন্তু বাইরেটা এত বৃষ্টি হচ্ছে মনে হয় না যে ঘুরতে পারবো। এই এত বৃষ্টি হচ্ছে কি করে যাবে তুমি ঘুরতে? ঘুরতেই তো পারবো না, সেটাই তো। পুরো বাইরেটা দেখুন একদম পুরো বৃষ্টিতে পুরো মানে বেরোনোর উপায় নেই। অনেক কষ্টে একটা অটো ম্যানেজ করে এখন ঘরের দিকে যাচ্ছি। দেরাদুনের স্টেশন থেকে বেরিয়ে প্রচুর হোটেল রয়েছে, এখানে আসলে আপনারা যে কোনো সময় মানে রাত 24 ঘন্টা আপনারা হোটেল পেয়ে যাবেন। এই একটা হোটেল প্লাস রেস্টুরেন্ট, হোটেল দুন স্প্রাইট। দেরাদুনের এই জায়গাটা হচ্ছে ঘন্টাঘর নামে পরিচিত। এটা একটা মানে মেন জায়গা, এখান থেকে আপনি দেরাদুনের সব জায়গায় যেতে পারবেন। সরকারি ভবন এটা।
এই ফালুদার দোকানগুলো সব জায়গায় পাওয়া যায় ভারতবর্ষে। এটা এটা রাজস্থান থেকে এরা সব জায়গা মানে ভারতের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে। হ্যাঁ, বৃন্দাবন হ্যান্ডলুম। বিয়ের অনুষ্ঠান